আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে দেখাবো ৬০ জনের বিরিয়ানি রান্না করার জন্য কি কি লাগবে এবং কিভাবে আপনারা ৬০ জনের বিরিয়ানি নিজেই বাসায় রান্না করতে পারবেন সেই বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো এখানে ৬০ জনের বিরিয়ানি রান্না করার জন্য আমরা মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু আমরা বিফ বিরিয়ানি রান্না করব এই জন্য মাংসগুলো ধুয়ে নেওয়ার পরে এখানে ধাপে ধাপে মশলা দিয়ে দিয়েছি। তো আমরা ৬০ জনের বিরিয়ানি রান্না করার জন্য এখানে ১২ কেজি গরুর মাংস আর সাথে পরিমাণ মতো মশলা দেওয়া হয়েছে, হলুদ, মরিচের গুঁড়া, লবণ এবং আদা রসুন বাটা। হ্যাঁ, তৈল দেওয়া ৩ কেজির মতো তেল দেওয়া হয়েছে এখানে। নর্মালি ৬০ জনের যে এস্টিমেট ৬০ জনের আয়োজনে আপনার এখানে ১২ কেজি গরুর মাংসের সাথে বাদাম, সরিষা, এখন হলো বাদাম আর সরিষা বাটা। বাদাম ১৫০ গ্রাম। আচ্ছা, বাদাম হইলো ১৫০ গ্রাম আর সরিষা বাটা হইলো ১০০ গ্রাম। এগুলা ব্লেন্ডিং করার পরে বাদাম সরিষা বাটা দেওয়া হয়েছে। হলুদ ৫০ গ্রাম, তারপরে মরিচ ১০০ গ্রাম। হ্যাঁ, হলুদ ৫০ গ্রাম, মরিচ ১০০ গ্রাম আর আদা রসুন বাটা কতটুকু? আদা রসুন ৪০০ গ্রাম করে, আদা ৪০০ গ্রাম, তারপর আপনার রসুন ৪০০ গ্রাম। এগুলো আমাদের মোটামুটি একটা আয়োজন। এখানে আপনার এখন এই মাংসটা সবগুলো মশলার সাথে একসাথে ভালো করে কষানো হবে। এখানে কিন্তু আমরা টমেটো দিয়ে দিছি। এগুলো সবগুলো একসাথে ভালো করে কষানোর পরে আমরা এটার সাথে রাইস দিয়ে দেবো। যেহেতু আমরা ৬০ জনের আয়োজনে আমরা এখানে ১২ কেজি গরুর মাংস নিয়েছি আর নিয়েছি ১০ কেজি চাউল। আমাদের কিন্তু আজকের কিন্তু এই স্পেশাল রান্নাটি করতেছেন আপনাদের সকলের পরিচিত আমাদের মাস্টার শেফ আব্দুর রহিম ভাই, ডব্লিউডি ম্যাচের। আপনারা কিন্তু নুরু আঙ্কেলের হাতের রান্না খান নাই এরকম লোক কিন্তু খুব কম আছে। ওনার ছেলে আব্দুর রহিম ভাই, ওনার মাধ্যমে কিন্তু আমাদের আজকের স্পেশাল এই ইফতারের আয়োজনের জন্য ৬০ জনের যে বিরিয়ানি, বিফ বিরিয়ানি, সেটা করা হচ্ছে। খুব ভালো হবে আশা করি। আমরা যেহেতু আগে থেকেই ওনার হাতের রান্না খেয়েছি সেই কারণে কিন্তু আমরা আজকে ওনাকে দিয়ে এই রান্নাটা করানোর জন্য আমরা পরিকল্পনা করেছি এবং ওইভাবে আমরা করতেছি। তো আপনাদেরকে অবশ্যই খাওয়ার পরেও আপনাদেরকে রিভিউ দিব কেমন হয়েছে। তো দেখতে থাকুন। এখন কিন্তু মাংসর সাথে মশলাগুলো কিন্তু মিশানো হচ্ছে, আগুন জ্বালানো আছে, আস্তে আস্তে আপনার এইভাবে মাংসের সাথে মশলাগুলো মিক্সিং হতে থাকবে। আর এখানে কিন্তু আলাদা বেরেস্তা ভাজা হয়েছে, আমরা রান্না করার পরে কিন্তু ওনারা এইগুলার এই বিরিয়ানির উপরে দিয়ে দেবে, ভালো একটা ফ্লেভার আসবে এবং খেতে অনেক সুস্বাদু লাগবে। আমরা কিন্তু আজকের যে স্পেশাল ইফতার আইটেম বিরিয়ানি, বিফ বিরিয়ানি কিন্তু প্রস্তুতি মোটামুটি কমপ্লিট। এখন কিন্তু রান্নাবান্নার কাজ চলতেছে আর ইনশাল্লাহ আমরা ৪টার মধ্যে রান্নাবান্নার কাজ কমপ্লিট করে ফেলবো। এখানে কিন্তু দেখতেছেন যে মাংসের সাথে মশলা কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন হয়েছে। আপনি এখানে ভালো করে খেয়াল করে দেখেন কি সুন্দর কম্বিনেশন, আর সাথে ইনশাল্লাহ খুব ভালো হবে আজকের এই রান্নাটা। এই যে দেখতেছেন আমাদের রহিম ভাই, সবার পরিচিত আব্দুর রহিম ভাই। হ্যাঁ, ওনার হাতের রান্না আপনারা সবাই খেয়েছেন। আমাদের মাস্টার শেফ, ডব্লিউডির মাস্টার শেফ। অনেক দিন কিন্তু আমরা এখানে খেয়েছি, ব্যাচেলার অবস্থায় কিন্তু উনিই ছিল আমাদের একমাত্র অবলম্বন খাওয়া দাওয়ার ব্যাপারে। যাই হোক, এই রহিম ভাইয়ের মাধ্যমে কিন্তু আজকের এই রান্নাটা হচ্ছে। এই যে দেখুন আব্দুর রহিম ভাইয়ের সাথে কিন্তু আছে আমাদের যে আব্দুল হামিদ ভাই কিন্তু সার্বিক সহযোগিতায় আছে। যে কোনো প্রয়োজনে কিন্তু হামিদ ভাইকে পাওয়া যায় আর খুব আন্তরিক ওরা দুইজনই। উনি কিন্তু এখানে মুড়িঘণ্টাটা এটা রান্না করতেছে, পাশাপাশি এখানেও সে কাজ করবে। দুইজনে মিলেই কিন্তু রান্নাটা আজকে সম্পূর্ণ করবে ইনশাল্লাহ। এই যে এখন আমরা দিয়ে দিলাম এখানে পেঁয়াজ ৩ কেজি। তো আমরা এখানে ১০ কেজি চালের জন্য ১২ কেজি গরুর মাংস এবং 3 কেজি পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি আমরা হাফ লিটার টক দই। দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ। এই যে সাদা গোলমরিচের গুঁড়া, এটা কতটুকু আনছে? এটা 50 গ্রাম। 50 গ্রাম সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 50 গ্রাম। রান্না জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া একসাথে ব্লেন্ডিং করে ওইটা দেওয়া হয়েছে ভালো একটা ফ্লেভার এবং টেস্ট আসার জন্য। এই যে দিয়ে দিচ্ছে জয়ফল জয়ত্রীর গুঁড়া। এই যে একদম কিন্তু পানি ছাড়া আমরা রান্না করতেছি। মাংসের মধ্যে যে পানিটা ছিল ওইটা দিয়ে কিন্তু রান্নাটা আশা করি কষানোটা হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে বিরিয়ানির মাংসের মশলা, রাঁধুনি বিরিয়ানি মাংসের মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট। এখানে পরিমাণ মতো নেওয়া হয়েছে তেজপাতা, এলাচ, দারচিনি এবং লং আর গোলমরিচের গুঁড়া। সেগুলো ভালো করে ধুয়ে আমরা দিয়ে দিব সেই গরুর মাংসের মধ্যে।
ঠিক আছে। সবগুলো উপকরণ একসাথে দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়তে থাকবেন যাতে নিচে লেগে না যায়, ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করা হয় নাই, মাংসের যে পানিটা ওটা দিয়েই কিন্তু এই মাংসটাকে কষানো হবে, সিদ্ধ করা হবে। কিন্তু আপনাদের নাড়তে হবে যাতে লেগে না যায়। এখানে মাংসটা প্রথমে করে ফুল আছে কন্টিনিউ নাড়তে হবে, লেগে গেলে কিন্তু হবে না। আর মাংসের যে পানিটা আছে ওইটা দিয়ে কিন্তু আপনার রান্নাটা হয়ে যাবে। মাংসে কিন্তু কালার কিন্তু চলে আসতেছে, আপনারা দেখতেছেন কি সুন্দর একটা গাঢ় গাঢ় ভাব আসছে, কালারটা খুব চমৎকার আসছে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আলু, অল্প করে আলু দিয়ে দিচ্ছি, কারণ অনেকে আলু পছন্দ করে, সেই কারণে অল্প পরিমাণ আলু আমরা দিয়ে দিচ্ছি। পর্যায়ে আমরা এই চাউলের পরিমাণ অনুযায়ী যে রেশিওটা ওই অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। আমাদের 10 কেজি চাউলের জন্য 15 কেজি পানি আমরা দিয়ে দিব। তো 15 কেজি পানি দিয়ে দেওয়ার পরে পানিটা ব্লক আসার পরে তারপরে আমরা চাউলগুলো দিয়ে দিব। আমরা এখানে নর্মাল পানি ইউজ করতেছি। তো পানিটা দিয়ে দেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে এখন আমরা পানিটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে আসলে তখন আমরা দিয়ে দিব চাউল। তো এই পর্যায়ে আমরা চাউলগুলো পরিষ্কার করে নেব, ধুয়ে নেব। তো দেখেন পানিটা ফুটে আসছে, এখন কিন্তু আমরা চাউল ঢেলে দিচ্ছি। চাউলটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমরা এখন মাংসের সাথে মিশিয়ে দিলাম। তো চাউলটা দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেবেন। এই যে মিশিয়ে নেওয়া হচ্ছে। কি কি আছে এখানে অমিত ভাই? আলুটা বোকরা আর কিশমিশ। আলু বোকরা আর কিশমিশ এখানে আলু বোকরা নেওয়া হয়েছে আপনার 200 গ্রাম আর কিশমিশ 250 গ্রাম। এগুলো এখন ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। বিরিয়ানি হওয়ার পরে এগুলো বাগানোর সময়, হ্যাঁ বাগানোর সময় এগুলো দিয়ে দেওয়া হবে। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি 100 গ্রাম ঘি। তো ঘিটা দিয়ে দেওয়ার পরে আমরা ঢাকনা দিয়ে ডেকে দিব। এখন ঘিটা দিয়ে দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে, 20 মিনিট পরে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন অল্প আছে, 20 মিনিট এভাবে রান্না হবে, তারপরে তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল আজকের এই বিফ বিরিয়ানি। চলে আসলাম 20 মিনিট পর। 20 মিনিট পরে ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। সো ভিউয়ার্স, বিফ বিরিয়ানি তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।